আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা করব জামাতে নামাজ আদায় করার গুরুত্বটা। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মতে এই তিন অবস্থা ছাড়াও সর্বাবস্থায় সানি জামাত করা যায়, মাকরু হবে না। যদি প্রথম জামাত যে স্থানে হয়েছে সেই স্থান পরিবর্তন করে ওই মসজিদেই অন্য স্থানে ছানি বা দ্বিতীয় জামাত করা হয়। অনেকে হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মতানুসারে ছানি জামাত করে থাকেন, তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মত দলিলের দিক দিয়ে অধিক শক্তিশালী হওয়ার কারণে মুহাক্কিক আলিমগণ তার মতানুসারেই ফতোয়া দিয়ে থাকেন। একাকী ফরজ নামাজ পড়ার পর যদি মসজিদে জামাত হতে দেখা যায় তাহলে তাতে শরিক হওয়া যায়, যদি সেটা জহর বা ইশার জামাত হয়। এই অবস্থায় জামাতের সাথে দ্বিতীয়বার যেটা পড়া হবে তা নফল বলে গণ্য হবে। যদি জহরের 4 রাকাত সুন্নত শুরু করার পর জামাত শুরু হয়ে যায় তাহলে তারও আলাদা মাসালা রয়েছে। যদি আসর বা ইশার 4 রাকাত সুন্নতে গায়ের মক্কাদা শুরু করার পর জামাত শুরু হয়ে যায় তাহলে 2 রাকাত পূর্ণ করার পূর্বে হলে 2 রাকাত পূর্ণ করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হয়ে যাবে। পরে আর এই 4 রাকাত বা অবশিষ্ট 2 রাকাত পড়তে হবে না। আর তৃতীয় রাকাত বা চতুর্থ রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হলে 4 রাকাত পূর্ণ করে তারপর জামাতে শরিক হবে। একাকী ফরজ নামাজ শুরু করার পর ওই নামাজের জামাত শুরু হলে তখন 6টা অবস্থা, যথা 1, যদি 2 বা 3 রাকাত আলা নামাজ হয় এবং যদি এখনও সে দ্বিতীয় রাকাতের সেজদা না করে থাকে তাহলে তৎক্ষণাৎ ডাইন দিকে এক সালাম ফিরিয়ে ওই নামাজ শেষ করে জামাতে শরিক হয়ে যাবে। 2, আর যদি 2 বা 3 রাকাত আলা নামাজের দ্বিতীয় রাকাতের সেজদা করে থাকে তাহলে ওই নামাজই পূর্ণ করতে হবে, জামাতে শরিক হবে না। 3, যদি 4 রাকাত আলা নামাজ হয় এবং প্রথম রাকাতে সেজদা না করে থাকে তাহলে তৎক্ষণাৎ ডাইন দিকে এক সালাম ফিরিয়ে ওই নামাজ শেষ করে জামাতে শরিক হয়ে যাবে। 4, কিন্তু যদি এক সিজদাও করে থাকে তবে 2 রাকাত পূর্ণ করে সালাম ফিরিয়ে জামাতে শরিক হবে। তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পূর্ব পর্যন্ত এই হুকুম। 5, যদি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে থাকে এবং এখনও তৃতীয় রাকাতের সেজদা না করে থাকে তবে ওই দণ্ডায়মান অবস্থায় সালাম ফিরিয়ে ওই নামাজ শেষ করে জামাতে শরিক হয়ে যাবে। 6, যদি তৃতীয় রাকাতে সেজদা করে থাকে বা আরও পড়ে থাকে তাহলে ওই নামাজ পূর্ণ করে নিবে। সম্মানিত উপস্থিতি, জামাতের ব্যাপারে কত বড় জরুরি হুকুম।